আমরা কি খাবার খাচ্ছি? আমরা কি খাবার খাচ্ছি? হালেলুয়া। তাই আজ আমরা বাক্য থেকে জানবো সত্যিই কি আমরা বাক্য খাচ্ছি। যে দিদিভাই বললো যে আমরা বাক্য খাচ্ছি, সত্যিই কি আমরা বাক্য খাচ্ছি? আজ বাক্য থেকে আমরা দেখব জিএসকেল 3 অধ্যায় 1 থেকে 3। কেউ একজন পাঠ করি। জিএসকেল 3 অধ্যায় 1 থেকে 3। তাহলে আজ সানডে, তাই তো, রবিবার। তাই আজ প্রত্যেকের বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো মন্দ রেসিপি রান্না হয়েছে, তাই না? যেহেতু আজ ছুটির দিন, তাই আজ আমরা কি খাবার খাচ্ছি আজ আমরা প্রত্যেকে দেখবো। বাক্য পড়ো। তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তোমার সামনে যা আছে তা তুমি খাও। এই গুটিয়ে রাখা বইটা খেয়ে ফেলো। ঈশ্বরের বাক্য বলছে, তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তোমার সামনে যা আছে তা তুমি খাও। এই গুটিয়ে রাখা বইটা খেয়ে ফেলো। তারপর ইসরায়েলীদের কাছে গিয়ে কথা বলো। 2 পদে বলছে, তখন আমি মুখ খুললাম আর তিনি আমাকে সেই বইটা খাইয়ে দিলেন। 3 পদে বলছে, তারপর তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, আমার দেওয়া এই বইটা খেয়ে তোমার পেট ভরো। কাজেই আমি তা খেয়ে ফেললাম, আর তা আমার মুখে মধুর মতো মিষ্টি লাগলো। আমেন, হালেলুয়া। কি বলছে? জিএসকেলকে কি বলছে? সদাপ্রভু ঈশ্বর তিনি বলছেন তিনি একটা বই অর্থাৎ তিনি যে বাক্য, এই যে এটা কি, এটা একটা বাক্য আছে এর মধ্যে, তাই না? আর তিনি কি বলছেন? বলছে আমি তোমার সামনে যে বইটা রেখেছি সেটা তুমি খেয়ে ফেলো। কেমন ভাবে? মুখের মধ্যে দাও। আর মুখের বলছে তুমি হা করো, তোমার মুখের মধ্যে আমি সেই দিলাম, আর সেটা খেয়ে তুমি পেট ভরাও। আর সেটা যখনই সে খেলো, বলছে খাওয়ার পর তার বলছে খেয়ে পেট ভরলো, আর কি করছে? পেট ভরে তার মধুর চেয়েও মিষ্টি লাগলো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে সে সেই বইটা তাকে দিল, সত্যি কি সে বইটা খেয়ে ফেললো? না, কিন্তু তার পেট ভরে গেল, তাই না? সে বলছে সেই বইটা খাওয়ার পর তার পেট ভরলো, আর সেই খাবারটা কেমন লাগলো? মধুর চেয়েও মিষ্টি। সেই খাবারটা মধুর চেয়েও মিষ্টি লাগলো। তাহলে আজকে আমরা এই বাক্য যখন সত্যি সত্যি কি চিবিয়ে খেয়ে ফেললাম আর খেয়ে পেট ভরে গেল, আর যেমন আমরা আজকে যে বললাম সুন্দর সুন্দর রেসিপি রান্না হয়েছে, সেগুলোকে কি করেছি আমরা সুন্দর করে খাবারটাকে উপলব্ধি করে, তার স্বাদটাকে উপলব্ধি করে আমরা খেয়েছি, তাই না? যে এই রান্নাটা আজকে চিকেন মটন যার বাড়িতে যা হয়েছে সে কি করতে সুন্দর করে খেয়ে রান্নাটাকে উপলব্ধি করেছে যে কত সুন্দর হয়েছে। কিন্তু এই রান্নাটা যে ভালো মন্দ চিকেন মটন যা কিছু খেয়েছে, আজকের খেয়েছে, কালকে কিন্তু মল ত্যাগ করে বার করে দেবে, তাই না? মল ত্যাগ করে বার করে দেবে, কিন্তু এর স্বাদটা না হলেও 6 মাস মনে থাকবে, তাই না? অমুক দিনে রান্নাটা এত সুন্দর হয়েছিল, আজকে তেমন হয়নি, এরকম আমরা অনেকেই বলে থাকি। এই রান্নার স্বাদটা আমাদের মুখে কি লেগে থাকে, কিন্তু প্রিয় ভাই বোন, এই বাক্যের স্বাদটা কি আমাদের মুখে লেগে থাকে? এই বাক্যের স্বাদটা, এই যে বাক্য মধুর চেয়েও মিষ্টি বাক্য, জিএসকেলকে যখন বলছে হে মানুষের সন্তান এগুলো তুমি খাও, আর সে যখন খেলো আর খাওয়ার পরে বলছে আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগলো। এইরকম পাতা ছিঁড়ে তাকে খাইয়ে দিল? এরকম পাতা ছিঁড়ে তাকে কি খাইয়ে দিল? দেয়নি। তাহলে তাকে কিভাবে খাওয়ালো? তাকে যখন তার সামনে বাক্যটা
দিলাম আপনাকে, আর সেটা নিয়ে কি করছেন, বইটা মন থেকে অন্তর থেকে সেটা পাঠ করে আর সেই বাক্যটা কি করছে অন্তরের মধ্যে। যেমন গীত সংগীতা 119-এর 11 পদের বাক্য বলছে, তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। হালেলুয়া। তাহলে এই বাক্য সে কি করছে, তার অন্তরে জমা করে রেখেছে যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। কারণ যখনই সে কি করবে, পাপের পথে এগিয়ে যাবে আর তার এই বাক্য মনে পড়ে যাবে। কিন্তু প্রিয় ভাই বোন, ঠিক এই রকম সেই বাক্যগুলো তাকে দেয়া হয়েছিল, আর সে যখন বললো এগুলো তুমি খাও, আর খাওয়ার পরে কি বলেছিল, ইসরায়েলীয়দের কাছে যাও, গিয়ে তুমি এই বাক্য বলো, তুমি ইসরায়েলীদের কাছে গিয়ে এই বাক্যগুলো বলো। কারণ সেই ইসরায়েলে তারা কি ছিল, একগুঁয়ে জেদি, তারা একগুঁয়ে এবং জেদি ছিল। আর তাদের কাছে বলছে তারা শুনুক বা না শুনুক, তাদের কাছে তুমি এই বাক্যগুলো বলো। হালেলুয়া। তাহলে আজকে আমরা কিন্তু প্রতিনিয়ত এই বাক্য খাচ্ছি, সকালে খাচ্ছি, সন্ধ্যে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, প্রতিনিয়ত খাচ্ছি, নিজেরা খাচ্ছি, প্লাস ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে তারাও খাইয়ে দিচ্ছে, দিচ্ছে তো। তারপরেও আমরা এই বাক্য স্বাদ ভুলে যাচ্ছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। একটা যে খাবারের মূল্য নেই, আজকে যে চিকেন, যে মটন, যার কোনো মূল্য নেই, আজকে আমরা খাচ্ছি পেট ভরে, সত্যি মুখে খুব সুন্দর লাগছে, সেই খাবার কি হচ্ছে, পরের দিন আমরা মল ত্যাগ করে বের করে দিচ্ছি, সেই খাবারের কোনো মূল্য নেই আর তার পরের দিনে, কিন্তু সেই খাবারের স্বাদ আমরা বহুদিন মনে রাখি। কিন্তু যে খাবার চিরস্থায়ী, যে খাবার খেলে কখনো, যে খাবার অন্তরে রাখলে কখনো মানুষের জীবনে যে কোনো পরিস্থিতিতে, সে যে কোনো সমস্যায় সেই বাক্য যদি খেতে পারে, সেই বিপদ থেকে উদ্ধার করবে। হালেলুয়া। যে বাক্য কখনো শেষ হয় না, যে বাক্য চিরস্থায়ী বাক্য। আকাশ পৃথিবী শেষ হয়ে যাবে, সূর্য চন্দ্র গলে যাবে, পুড়ে যাবে, কিন্তু এই বাক্য কখনো শেষ হবে না, এই বাক্য কখনো মলিন হবে না। এই বাক্য যেমন আছে তেমনি থাকবে চিরকাল। এই বাক্যই কিন্তু, এই বাক্যের মূল্য এতটা, আর এই বাক্যটাই কি করি আমরা ভুলে যাই। এই বাক্যের স্বাদটা আমরা আজকের কি খেয়েছি, এক সপ্তাহ পরে আমাদের মনে থাকে না। তাহলে প্রিয় ভাই বোন, আজ যদি সেই বাক্যের স্বাদ না আমাদের মনে থাকে, তাই আজ আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি, তাই না? বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে আছি। তাহলে সেই বাক্যের স্বাদ যদি না আমাদের মধ্যে থাকে, তাহলে সেখান থেকে কি করে উদ্ধার পাবো? কারণ দাউদ কি বলছে, সেখানে বলছে যে আমি তোমার বাক্য আমার অন্তরে জমা করে রেখেছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তাহলে আমাদের প্রতিনিয়ত এগুলোর সম্মুখীন হতে হয়, রাগের সম্মুখীন হতে হয়, হিংসার সম্মুখীন হতে হয়, পরচর্চার সম্মুখীন হতে হয়, পরনিন্দার সম্মুখীন হতে হয়, অসুস্থতার সম্মুখীন হতে হয়, বিভিন্ন বড় বড় ক্যান্সারের সম্মুখীন হতে হয়, টিউমারের সম্মুখীন হতে হয়, আমাদের জ্বরের সম্মুখীন হতে হয়। কিন্তু সেইখানে ঠিক জায়গায় ঠিক বাক্য আমরা প্রয়োগ করতে পারি না, কারণ বাক্যের স্বাদ আমাদের মনে থাকে না, বাক্যের স্বাদ আমরা ভুলে যাই। তাহলে বাক্যের স্বাদ যে মধুর চেয়েও মিষ্টি, সেই বাক্য যখন আমাদের অন্তরে জমা করে রাখবো, আর যখনই আমাদের সমস্যা আসুক না কেন, আমরা কি করি, বিভিন্ন সময়ে আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি। কিন্তু বাক্য বলছে তুমি হতাশ হও না, নিরাশ হও না, চিন্তা করো না। কিন্তু যখন আমরা আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদের সেই বাক্যের কথা আর মাথায় থাকে না, সেই বাক্য আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে না। যে বাক্যে তুমি তো বলেছো প্রভু যে তোমরা হতাশ হও না, নিরাশ হও না, চিন্তা করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তুমি জলে ডুবে যাবে না, আগুনেও পুড়ে যাবে না। হালেলুয়া। মুখ থেকে বের করে আনার ঈশ্বর, তিনি সমুদ্র পার করে আনার ঈশ্বর, তাই তিনি, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি সেই পাথর থেকে জল বের করে আনার সেই ঈশ্বর। আমরা কিন্তু প্রতিনিয়ত সেই ঈশ্বরকে ভুলে যাই, তার বাক্যকে ভুলে যাই, কারণ এই বাক্য
যদি আমরা দেখি 19 অধ্যায় 10 পদে সেই বাক্য বলছে যে মধুর চেয়ে শুধু মিষ্টি নয়, মৌচাকে ঝরা মধুর চেয়েও মিষ্টি, খাঁটি সোনার চেয়েও দামি। তাহলে বেশি কামনা করার মতন একজন সোনা, আমরা সবাই জানি সোনার গহনা আমাদের কামনা করি, আমাদের যার যত সোনা বেশি থাকবে খুব ভালো লাগে, কিন্তু সেই বাক্য সেই সোনার চেয়েও বেশি কামনা করার মতন জিনিস। তাহলে এই বাক্য এমন একটা জিনিস যে সোনা গয়না দেখে মানুষের যে লোভ হয়, তার থেকেও এই বাক্য আমাদের যেন লোভ থাকে, এই বাক্যের প্রতি যেন আমাদের আকৃষ্ট থাকে, এই বাক্যের প্রতি যেন আমরা লালায়িত থাকি, পিপাসিত থাকি। তাহলে আমাদের জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে কি হবে, আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো। তার বাক্যের উপরে সামনে কিন্তু গন্ডগোল হচ্ছে, তার বাক্যের উপরে কিন্তু আমরা স্থির থাকতে পারি। যদি এই বাক্য আমাদের অন্তরে জমা করে রাখতে পারি, যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু স্থির থাকতে পারবো, স্থির থাকতে পারবো। আর কি বললো, ওই যে বাক্য ইসরায়েল জাতি, সেই একগুঁয়ে জাতির কাছে বাক্য বলতে বলেছে, বলছে তুমি বলো। আজকে আপনি বাক্য জানি, আজকে একজন অল্প বিশ্বাসী, সে ভেঙে পড়েছে যে কোনো সমস্যায়, বা যে বিশ্বাসী নয়, পরিবারে অনেকে আছে আমাদের, সে বিশ্বাস করে না, কিন্তু কোনো একটা কঠিন পরিস্থিতিতে সে ভেঙে পড়েছে। আজকে আমরা সবাই ঈশ্বরের বাক্য জানি, আজ যদি আমাদের মধ্যে সেই বাক্য জমা করে রাখতে পারি, আর তাহলে কি হবে, সেই ইসরায়েল একগুঁয়ে জাতির মতন তাদের কাছে যেমন বাক্য বলতে বলেছে তোমায় তারা শুনুক বা না শুনুক, তুমি বাক্য বলো, সেই রকম সে শুনুক বা না শুনুক, তার কাছে গিয়ে মধুর বাক্যটা একবার যেন শোনাতে পারি তার কানে, তার কানে যেন আমাদের পরিবারের যে কেউ অসুস্থ, মনে করেন আজকে ওই দিদিভাই বললে আমার স্বামী মন্ডলীতে আসতে চায়নি, কিন্তু সে কানে শুনেছিল যে বিশ্বাস করে প্রার্থনাটা করেছিল, তাই না, সে সুস্থ হয়ে গেছে। ঠিক এইরকম আমাদের পরিবারে কেউ সবাই বিশ্বাসী নয়, আজকে হতে পারে স্বামী অবিশ্বাসী, হতে পারে শাশুড়ি, হতে পারে আরো বাড়ির যা দেওর ননদ অনেকেই আছে, কিন্তু তাদের কাছে এই মধুর বাক্য তুলে যদি তাদের জন্য একটা প্রার্থনা করি, তাদের মনে বিশ্বাস আসতে পারে। বা যদি বলতে পারি তুমি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে, আর বিশ্বাস করে যদি একবার তাকে প্রার্থনা করাবার ব্যবস্থা করি, তার জীবনেও প্রভু কাজ করবে, তাই না, তার জীবনেও প্রভু কাজ করবে। তাহলে এই মধুর চেয়েও মিষ্টি বাক্য তার জীবনেও কার্যকারী হবে। তাহলে এই বাক্য শুধু আমাদের নয়, কারণ এই বাক্য আমরা যদি মনে রাখি, অন্তরে জমা করে রাখি, বলছে মহাধন লাভ করলে যেমন হয়, তাহলে সেই রকম লাভ হয়। তাহলে এই বাক্য যখন আমাদের জীবনে জমা করে রাখবো, সেই মহাধন লাভের মতো আমরা জীবনে উপকৃত হব, আমাদের জীবনে উপকার হবে, অবশ্যই হবে। কিন্তু আমরা আমাদের অনেকে দেখবে বাক্য মুখস্থ, কিন্তু কোন সময় কখন সেই বাক্যটাকে প্রয়োগ করতে হবে আমরা জানি না, তাই না। বাক্য আমরা সবাই জানি, কম বেশি আজকে জিজ্ঞাসা করতে বললে যদি উঠে বলতে বলে হয়তো বলতে পারবে না, কিন্তু অটোমেটিক তাদের মনের মধ্যে গেঁথে আছে বাক্য, কারণ প্রতিদিন প্রত্যেকে বাক্য শুনছে, গেঁথে আছে। কিন্তু কোন সময় কোন বাক্যটা আমাকে প্রয়োগ করতে হবে সেটাই আমরা বুঝে উঠতে পারি না। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই কি খাবার আমরা খাচ্ছি এটাকে লক্ষ্য করতে হবে। বাক্য পড়ছি ঠিকই, কিন্তু পড়ে আমাদের এই অন্তরটাকে জমা করে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় সেই বাক্য যেন আমরা প্রয়োগ করতে পারি। কারণ এই বাক্য কি দুদিকে ধারালো অস্ত্রের মতো, তাই না, অস্থি মজ্জা ভেদ করে হৃদয় গভীরে কেটে বসে। তাহলে এই বাক্য একটা ধারালো অস্ত্রের থেকেও আরো ধারালো। তাহলে একটা ধারালো অস্ত্র মানুষের একদিকে কাটে, কিন্তু এদিকে দুদিকে ছোড়ার মতো ধার, তাহলে কোনো দিকে সব দিকে ধার। তাহলে এই বাক্য প্রয়োগ করে মানুষের সঙ্গে যখন শয়তানের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাব, যে কোনো পরিস্থিতিতে কোনো মানুষের সম্মুখে যখন পড়বো, কি হবে, এই বাক্য দিয়ে আমি কথা বলবো, আমার মধ্যে শুধু বাক্য থাকবে। যখন আমি রাগ করতে যাচ্ছি, যখন আমার মধ্যে এই সমস্যা আসছে, তখনই আমার মাথার মধ্যে সেই বাক্য প্রয়োগ করতে হবে যে তুমি রাগ করো না, তুমি মেজাজ দেখিও না, এই বাক্য প্রয়োগ করতে হবে। কারণ এই বাক্যই আমাদের জীবনে কি হবে, আমাদের জীবনে সেই মহাধন লাভের মতো আশীর্বাদ নামিয়ে আনবে। কারণ তিনি যে তার বাক্যে বলেছেন, তিনি গীতসংহিতা 91 বলছে তোমার ডান দিকে পড়বে কি 1000 জন, বাম দিকে পড়বে 10,000 জন, কিন্তু
তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হালেলুয়া। তাহলে এমনি 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 করে দেবে। আমি যা খুশি করব আর শুধু বাক্যে বলবো যে তোমার বাক্যে বলেছো তুমি আমাকে উদ্ধার করবে, কেন করছো না? না, আগে তার বাক্য মান্যতা দিতে হবে। যদি আমি তার বাক্যে মান্যতা করি, ওই একটা বাক্য শুধু মনে রাখলে হবে না, তারও আরেকটা বাক্য আছে কি, তোমরা পাপ থেকে মন ফেরাও কারণ স্বর্গরাজ্য কাছে। তাহলে তুমি রাগ করো না, মেজাজ দেখানো, রাগ করা, মিথ্যা কথা বলা, এগুলো তোমার কাছ থেকে ত্যাগ করো। তাহলে এই বাক্যগুলো আমাদের অন্তরে জমা করে রাখতে হবে। আজ যদি এই বাক্যগুলো আমাদের অন্তরে জমা করে রাখি, প্রতিনিয়ত পা ফেলার সাথে সাথে শয়তান এগুলোই আনে। শয়তান কি করে? মিথ্যা বল। শয়তান কি করে? ওর নিন্দে কর। আমরা পা ফেলে বাড়ি থেকে বাইরে বেরোনোর সাথে সাথে কেন বাড়ির মধ্যেও প্রতিনিয়ত আমরা এগুলোর সাথে জড়িয়ে পড়ি। কিন্তু এই বাক্য যখন আমাদের মধ্যে থাকবে, আর তখন কি হবে? আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আর যে কোনো বিপদ আসুক না কেন, সেখান থেকে তিনি আমাদের রক্ষা করবেন। হালেলুয়া। তিনি আমাদের রক্ষা করবেন। তার আগে আমাদের এই বাক্যকে কি করতে হবে? আমাদের মাথার মধ্যে, আমাদের অন্তরের মধ্যে সেই বলছে জিএসকেলের মতো বলছে খেয়ে নাও, আর এমন ভাবে খেতে হবে যেন সময় মতো বের করতে পারি, খেয়ে যেন সেই হজম করে না ফেলি। তাহলে আমরা যে ভালো মন্দ খাবারটা খাই সেটা মল ত্যাগ করে বার করে আসি, কিন্তু এ খাবার কোথাও বেরোয় না, এ খাবার এখানেই থেকে যায়। তাহলে এই খাবারটাকে এখানেই রাখতে হবে, সময় মতো এখান থেকেই বের করতে হবে, প্রয়োজন মতো এখান থেকেই বের করতে হবে। তাহলে যেখান থেকে খাবো প্রয়োজন মতো সেখান থেকে এই খাবার বেরোবে। কিন্তু আমরা সেই যে ছুটির দিনে ভালো মন্দ খাবারের জন্য যেমন আমরা আকৃষ্ট থাকি, তার থেকেও অনেক অনেক গুণ বেশি এই খাবারের জন্য, এই আত্মিক খাবারের জন্য আমাদের আকৃষ্ট হতে হবে, আগ্রহী হতে হবে। আর এই খাবারটা যখন আমরা খাবো, তার প্রতি যেমন আমাদের প্রত্যেকের ভালো মন্দ খাবার আমাদের কি হয়? লোভ থাকে, একটু ভালো মন্দ খাবো, তার থেকেও অনেক বেশি লোভ এই খাবারের প্রতি রাখতে হবে। আর এই খাবারের প্রতি শুধু লোভ নয়, আমাদের মধ্যে আবারও বলি জমা করতে হবে, যেন শুধু খেয়ে 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 হজম করে না ফেলি, যেন জমা করে রাখতে পারি। তাহলে আমাদের জীবনে সত্যি একদিন মহাধনের মতো, যেমন মহাধন লাভ করলে সে একজন ধনবান হয়, সে প্রচুর ধনী ব্যক্তি যেমন হয়, এই বাক্য আমাদের অন্তরে যখন রাখতে পারবো আর সময় মতো প্রয়োগ করতে পারবো, আমরাও সেই ধনী ব্যক্তির চেয়েও আরো ধনবান হবো। হালেলুয়া। আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করবো। আমেন।